গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করা যায় সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা হয়তো আমাকে একটা নতুন রূপে দেখতে পাচ্ছ। হ্যাঁ, আমার বিয়ে হয়ে গেছে। আজকে শুধু 8 দিন হলো বিয়ে হওয়ার। বিয়ের ভিডিওগুলো হয়তো একটু লেটে আসবে। পুরো মেমোরিটা আমার কাছে এখন নেই। মেমোরিটা আমার কাছে থাকলে আমি সব শেয়ার করে দেবো। আর আমি আছি এখন আমার শ্বশুর বাড়িতে। আর সকালবেলা আজকে আমি রান্না করেছি। কী কী রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি একটু বর্মশাই কাজে গেছিলো, এর জন্য তাড়াহুড়ো করে রান্না করেছিলাম। তো পুরো রান্নার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এখন ভাবলাম বাড়িতে একা একা আছি, বোরিং লাগছে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আমার শ্বশুর বাড়ি যা। এর জন্য ব্লগটা শুরু করলাম। চলো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমি সকাল সকাল ঝাড় দিয়ে নিয়েছি। পুরো বাড়ি আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর আমার শ্বশুর বাড়িতে সেরকম কোনো লোক নেই। সকাল সকাল অনেক কাপড় বেরিয়েছে, সেটা ধুয়ে দিয়েছিলাম। এটা আমাদের রান্নাঘর, তবে রান্না করি এখনও রান্না করি না, যেহেতু আমরা দুজনেই খাই তার জন্য শোয়ার ঘরই এখন সব কিছু। আর আমার যা আমার দেওর ওরা অন্য বাড়িতে থাকে, আমি অন্য বাড়িতে। অনেকের হয়তো প্রশ্ন থাকবে যে বিয়ে হওয়ার 14 দিন 13 দিনের মাথায় অন্য বাড়ি কী করে হলো, বা দুটো বাড়ি। এই গল্পটা আমি তোমাদের অন্যদিন শোনাবো, অন্যদিন বলবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি তোমরা শুনতে চাও। যদি একটা বেগুন ক্ষেত, তো চলো, চা খেয়েছিলাম সকালবেলায়, সেই চায়ের বাসনপত্রগুলো পরিষ্কার করে নেই। তো বন্ধুরা, রান্নাঘরে এখনো চুলা বসানো হয়নি, এর কারণে আমি এই ঘরেই গ্যাসটা সব কিছু সেট করে দিয়েছে। এখানেই রান্না হচ্ছে। এদিকে আমার পেঁপে ভাজি হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর কাল রাতে মাছ এনেছিল রুই মাছের পিস রয়ে গেছে, লেজটাও রয়েছে, খাওয়া হয়নি। এখানে রয়েছে মিষ্টি। আর চলো, বাবা নিয়ে এসেছে ছোট মাছ আর খাসির মাংস, এবার এটাকে রান্না করব। বাজারঘাট ঝুড়ি ভর্তি আছে, কিন্তু কোনটা রান্না করব দিশা পাচ্ছি না। এদিকে আবার সবজি কেটে রেখে দিয়েছি, পালং শাক আর আলু, টমেটো, কবি দিয়ে মটরশুঁটি একটা ঘন্ট রান্না করব। তো চলো চটপট রান্না করা যাক। তো সব কিছু রেডি করে আমি বিছানাটা একটু ঝেড়ে দিচ্ছি। বিছানাটা ধুলো হয়ে গেছিলো। চলো বিছানাটা তাড়াতাড়ি তৈরি করে রেখে দিই। বিয়ের পরের দিন থেকেই আমার নতুন বাড়িতে, নতুন বাড়ি করে আমার বর বিয়ে করেছে। এই বাড়িতে আমি একা থাকি, আমি আর আমার বর। এই যে কাজ শুরু হয়েছে বিয়ের পরের দিন থেকে চলছে, জানি না এই কাজ কতদিন চলবে, যতদিন জীবন ততদিনে চলবে। তো এই যে কাজ প্রত্যেক দিনেই আমার, এটা রুটিন, করতে হবে এটা। তো চলো চটপট করে নেই। এখানে রয়েছে ভাত আর ডিম ভাজি, আর রয়েছে একটা পাতা শাক। বড়বাবু সকাল সকাল কাজে গেছিল, এর জন্যই আমি সকাল সকাল রান্না করেছি। তখন তোমাদের সামনে ব্লগটা আমি শেয়ার করতে পারিনি। আর এখানে সব কিছু রয়েছে, রান্না করব, হয়তো একটু লেটে করব, কারণ আমার শ্বশুরমশাই খাবেন। আর বলতে গেলে এটাই আমার শোয়ার ঘর, এটাই আমার রান্নাঘর। এদিকে আমার ঘন্টটা হয়ে গেছে, এবার চলো খাসির মাংসটা রান্না করা যাক। পাশের বাড়ির এক কাকি শাশুড়ি আমার, তো মা আমাকে বিরিয়ানি রান্না করেছিল, এনে দিয়েছিল, সেটা এখনও খাওয়া হয়নি, খাবো। তো বন্ধুরা, তোমাদেরকে আমি একটা কথা বলি,
আমার ব্লগ চ্যানেলটা খোলার বছরখানেক পার হয়ে গেল, এখনও 1K করতে পারলাম না। আমি সেরকমভাবে দেখতে পাচ্ছি সাপোর্ট পাচ্ছি না, লাইক কমেন্ট শেয়ারও সেরকম হয় না, ভিউসও আসে সেরকমভাবে। তো আমার আর বিয়ের ব্যাপারটা আমি তোমাদেরকে বলি, অনেকে হয়তো কমেন্ট করবে, অনেকে আমার ফেসবুকে অনেক রকমের কমেন্ট এসেছে। তো বিয়েটা আমার অ্যাকচুয়ালি হঠাৎ করেই হয়েছে। তো বিয়ের যদি গল্পটা তোমরা শুনতে চাও কমেন্ট করবে, ঠিক আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার পুরো স্টোরিটা। তো সব কাজ বাজ সেরে এখন একটু ফ্রেশ হয়ে নিলাম রান্না সব কিছু করার পর। আর আমার মাঝখানে সেটা করার কোনো অভ্যাস ছিল না, শ্বশুরবাড়িতে এসে এই কদিন থেকে করতেছি। তো চলো সবই আস্তে আস্তে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, মানে এটাও তো আমার একটা ফ্যামিলি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, শুরু থেকে শেষ পর্যন্ত সবই তোমরা জানতে পারবে, শুনতে পারবে, বুঝতে পারবে। আর আমার ভিডিও তোমাদের কি ভালো লাগে, আদৌ কি ভালো লাগে? যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবে, আর যদি ভালো না লাগে সেটাও কমেন্ট করে বলে দেবে। আর আমার ভিডিওর মধ্যে ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবে। গুড ইভিনিং বন্ধুরা। তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, পুরো বাড়িতে আমি ধুনো দিয়ে দিয়েছি। আমার বাড়ির চারিপাশে সন্ধ্যার ভিউটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর আমি হাফ রেডি হয়ে নিয়েছি। আমি আজকে আমার বাপের বাড়িতে একটু পুজো আছে, তো সকাল টাইম যাওয়ার কথা ছিল, কিন্তু কোনোভাবে যাওয়া হয়ে উঠলো না, কারণ বড়মশাই বাড়িতে ছিল না বলে। এখন বড়মশাই বাড়ি আসবে, তারপরে দেখি নিয়ে যাই কি না। আমি তো রেডি হয়ে আছি, শুধু শাড়িটা পরবো বা একটা কুর্তে টুর্তে যে কোনো পরে নেবো, যাবো। কিন্তু আমি শুধু মানে এদিকে পুরো রেডি, মানে পুরোপুরি কি ড্রেস পরবো, ড্রেসটা পরার বাকি আছে। তো চলো আমাকে নিয়ে যাই কি না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে বড়মশাইয়ের জন্য গরম জল বসিয়ে দিয়েছি, এসে চান করবে। তো সন্ধ্যায় যেটা রোজ দিনের টিফিন, আমার এটা আগেও অভ্যাস ছিল, তো চা করে নিয়েছি। ফাইনালি গাইজ আমি রেডি। বড়বাবুকে অনেক বুঝিয়ে সুঝিয়ে মানিয়ে গুছিয়ে বড়বাবু রাজি হয়ে গেছে। আমি আজকে লং ড্রেস একটা পরেছি, তোমাদের সঙ্গে একটু ক্লিপ দেবো লং ড্রেসটার, এটা অনলাইন থেকে কেনা। তো চলো যাওয়া যাক তাহলে বাপের বাড়ি। তো বন্ধুরা, আমি তো রেগুলার ব্লগ ভিডিও দিতে পারছি না, আর যাই হোক ব্লগ অনেক কিছু হলো, অনেক ভিডিওই বানালাম। তো এবার ভাবছি, অনেকদিন থেকে ভাবছি যে শ্বশুর বাড়িতে এসে এটাই আমার ফার্স্ট ব্লগ, তো ভাবছি বরের উপরে একটা প্র্যাঙ্ক করবো। তো তোমরা কি দেখতে চাও? কমেন্ট প্লিজ। আর চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক আগে। যখনই বলেছে রেডি হও, তখন আমার মনটা উড়ে গেছে, মানে এত খুশি লাগছে যে বিয়ের পরে আজকে আবার যাবো। অষ্টমঙ্গলায় গেছিলাম, আর যাওয়া হয়নি। তো চলো আজকে যাই, তো আবার কিছুক্ষণের মধ্যেই। দেখো জল্পেশ মন্দিরটা খুব সুন্দর লাগছে, জল্পেশ মন্দিরের পাশ দিয়ে রাস্তা আমার শ্বশুরবাড়ি যাওয়া। তো আর কোনো ভিডিও টিডিও করা হয়নি, ডাইরেক্টলি বাড়ি এসেছি। এই দেখো আমার ঘরের অবস্থা, এই ঘরটা তোমরা আমার ব্লগ ভিডিওতে দেখেছো। আর পুরো ঘরটাই যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে, মানে আমি ছাড়া। এসে কতটা শান্তি লাগছে, শান্তির একটা নিঃশ্বাস ফেলতে পারছি। আর পুজো হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দেখি কুত্তাগুলা ঘরে কি করছে। কি করছেন রে বাবু? কি করছেন? ভাইও এডিট করছে, মানে আমাদের কেটি ফ্যামিলি ইউটিউব চ্যানেলের মালিক, ও ভিডিও এডিট করছে আর ও পাশে পাশে বসে দেখছে। 1 ঘন্টার জন্য এসেছি, 1 ঘন্টা হয়ে গেছে, এবার বিদায় বেলা। সত্যি খুব কষ্টের। আর কোনো কথা হবে না, আর কোনো ভিডিও হবে না, সোজা বাড়ি। গুড নাইট বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।